নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি আমাদের সবার প্রিয় আলুর দম। তবে এই আলুর দমটা ভীষণ চটপাটা। সাধারণত যেরকম আমরা আলুর দম খেয়ে থাকি তার থেকে অনেকটা আলাদা এই চটপাটা আলুর দম। বাড়িতে যদি কয়েকটা ছোট ছোট আলু থাকে তাহলে এই আলুর দমটা আজকেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখি রেসিপিটা। এর জন্য আমি 500 গ্রাম ছোট আলু নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা ফর্কের সাহায্যে এইভাবে আলুর গায়ে ফুটো ফুটো করে নেব, তাহলে যখন আলুটা ভাজবো তখন সহজে সেদ্ধ হবে আর মশলাটাও ভালোভাবে আলুর ভেতরে ঢুকবে। লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজও, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। ছোট পেঁয়াজ হলে 2টো পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা যত পাতলা করে স্লাইস করা যায় ততই ভালো, তাহলে পেঁয়াজটা ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। আলুগুলোকে এই তেলে ভাজবো। লো মিডিয়াম থেকে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে ধৈর্য ধরে আলুটাকে ভাজতে হবে, তাতে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তবে কেউ যদি মনে করেন আলুটা ভাজবেন না, সেক্ষেত্রে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়ে এইভাবে গোল্ডেন ব্রাউন করে হালকা ভেজে তুলে ফেলতে হবে। এছাড়া লাগবে 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটোগুলোকে রাফলি স্লাইস করে মিক্সির মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ফোড়নের জন্য লাগবে সামান্য গোটা জিরে আর ধনে। ধনের পরিমাণটা জিরের থেকে সামান্য বেশি লাগবে। এইভাবে ঘুরিয়ে হাফ ক্রাশ করে নিচ্ছি। আলু ভাজার তেল থেকে বেশ খানিকটা তেল কমিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে হাফ ক্রাশ করা ধনে আর জিরেটা দিয়ে দিলাম। 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা ভাজা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রোস্টেড চানা। রোস্টেড চানাগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি, এই রোস্টেড চানাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব সামান্য মেথি দানা। মেথি দানার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে। মিহি করে মশলাটাকে গুঁড়ো করে নেব। পেঁয়াজটা এখন দেখুন বেশ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আবারও ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটায় সুন্দর বাদামি রং ধরে। পেঁয়াজগুলোয় সুন্দর বাদামি রং ধরে গেছে। এবার যে টমেটোগুলো পিউরে করে রেখেছিলাম সেই পিউরেটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। আর যে মশলাটা বানিয়েছিলাম তার থেকে 2 চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম ভর্তি ভর্তি। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মাঝে দিয়ে দেবো 7-8টা কারি পাতা। আবারও এটাকে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়েও গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আলুটাকে কষিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবারও মিনিট খানেক ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন আলুর সাথে বেশ গা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। ভালো করে আলুটাকে আরও একবার মিশিয়ে দেব। এবার আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 5 পরে একবার ঢাকা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তাই আবারও ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। যথেষ্ট পরিমাণ জল আছে তাই আর জল দিলাম না। যদি জলটা কমে যায় তখন একটু জল দিতে হবে। মিনিট 5 ঢাকা দেওয়ার পর একবার চেক করব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখেই বুঝতে পারছেন আলুটা ভেঙে যাচ্ছে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব।
এই আলুর দমটা একটু গা মাখা মাখা হয়, খুব বেশি ঝোল কিন্তু এতে রাখতে হবে না। এসে টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটাকে ভালোভাবে একবার আলুর সাথে মিলিয়ে নেব। এবার গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। তবে এখানেই শেষ না, আরও একটু বাকি আছে। একটা তড়কা প্যানে 1 চা চামচ সাদা তেল নিয়েছি। 3-4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আবারও দিয়ে দেবো 7-8টা কারি পাতা। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে গরম গরম আলুর দমের ওপর ছড়িয়ে দিন এই স্পেশাল তড়কাটা। তাহলেই একদম রেডি হয়ে যাবে চটপাটা আলুর দম। এই আলুর দমটা রুটি, লুচি, পরোটা, ব্রেড সবার সাথেই খেতে ভীষণ ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্যে বাই বাই।